কিন্তু আশ্চর্যের বিষয় সমুদ্গণ ক্রমে ক্রমে আল্লাহকে ভুলিয়া গিয়া পুনরীয় মূর্তিপূজা আরম্ভ করিল এবং অবশেষে একদিন উটটিকেও মারিয়া ফেলিল। বহির সঙ্গে সঙ্গে আকাশপথে ভীষণ বজ্রধ্বনি ও ভূমিকম্পের শব্দ উত্থিত হইল। নিমেষের মধ্যে রোজকিয়ামত ঘটিয়া গেল। পরদিন দেখা গেল সমগ্র সমুদ্রজারি নিশ্চিহ্ন হইয়া গিয়াছে এবং তাহাদের দেশ একটা বিজন মরুভূমিতে নানা উপে বিষে পরিণত হইয়াছে। সমুদ্র জাতির এই কাহিনী শুনিয়া এবং স্বচক্ষে তাহাদের দেশের এই শোচনীয় পরিণতি দেখিয়া হয়রতের মনে ভাবান্তর উপস্থিত হইল। মরুভূমি পার হইয়া কাফেলা বসরা সীমান্তে আসিয়া পৌঁছিল। এইবার আর এক নূতন দৃশ্য হরতের দৃষ্টি আকর্ষণ করিল। এতদিন তিনি প্রকৃতির রুদ্রগভীর রুক্ষ মূর্তির দেখিয়া আসিয়াছেন, স্নিগ্ধ শ্যামকান্তি মূর্তি দেখেন নাই। এইবার তাহা দেখিতে পাইলেন। বসরার তরুলতার কি শ্যামলশ্রী, ছায়াথাকা পাখিডাকা কুঞ্জতল, শাখায় শাখায় ফুল ও ফল, কোথাও বা উচ্ছল কলকল নদীজল। সৃষ্টির এই রূপ বৈচিত্র্য দেখিয়া তাহার কিশোর কল্পনা কাহার সন্ধানে কোন অনন্তের পানে ছুটিয়া চলিল। আল্লাহতায়ালার অস্তিত্ব, একত্ব এবং সৃজনলীলার চমৎকারিত্ব একসঙ্গে যেন জোর করিয়া তাহার মনের উপর দাগ কাটিয়া বসিয়া গেল। সম্পুষম্য বসন দেখি সাক্ষ্য জীব মোয়াবাইট ও এমনাইট দিগের প্রাচীন নগরীর ধ্বংসাবশেষের মধ্য দিয়া কাফেলা বসরা নগরে উপনীত হইল। তৎকালে এই নগরী নেস্টোরীয় খ্রিস্টান দিগের বাসভূমি ছিল। প্রতি বৎসর এখানে একটি বিশাল মেলা বসিত। নানা দূরদেশ হইতে সওদারগণ এখানে বাণিজ্য করিতে আসিত। এখানে আসিয়া আবু তালিব তাবু ফেলিলেন। নিকটেই ছিল একটি মঠ। বহিরা নামক জনৈক খ্রিস্টান সন্ন্যাসী এই মঠে বাস করিতেন। অনতিবিলম্বে বহিরা মঠ হইতে বাহির হইয়া আসিলেন এবং কাফেলার চারিপাশে ঘুরিতে ঘুরিতে হঠাৎ মুহম্মদের হস্ত ধারণ পূর্বক বলিতে লাগিলেন, এই তো সেই বিশ্বমানবদের পথপ্রদর্শক, এই তো সেই যিশুর প্রতিশ্রুত শান্তিদাতা। আল্লাহ ইহাকেই তো জগতের আশীর্বাদস্বরূপ পাঠাইয়াছেন। কি বাইবেলে বর্ণিত অনাগত মহানবীর সমস্ত লক্ষণ তিনি মুহম্মদের মধ্যে লক্ষ্য করিয়াছিলেন। তাই তিনি মুহম্মদকে চিনিতে পারিয়াছিলেন। বহিরা ছিলেন নেস্টোরীয় খ্রিস্টান। খ্রিস্টানদিগের অন্যান্য সম্প্রদায় তখন পৌত্তলিকতার পাপ্পঙ্কে আকণ্ঠ নিমজ্জিত। কিন্তু নেস্টোরীয় সম্প্রদায় আদৌ কোনো পৌত্তলিকতার প্রশ্রয় দিতেন না, এমন কি ক্রুশচিহ্নকেও তাহারা পৌত্তলিকতার প্রতীক বলিয়া বর্জন কর।